নমস্কার। আগের যে ভিডিওটা সেটাতে সাউন্ড ছিল না বলে ওটাকে ডিলিট করলাম, আবার নতুন করে শুরু করছি। প্রথমেই বলি যে লাইভে শেষ পর্যন্ত থাকবেন, অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, এবং শেয়ার করে সকল কর্মচারীদের, পেনশনারদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবেন। লড়াই কিন্তু শেষ হয়নি, বরং এক নতুন লড়াই শুরু হতে চলেছে। প্রথমে বলি যে মানুষ পক্ষের জয় হলো। কর্মচারীরা সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে দাঁতে দাঁত কামড়ে শীত, গ্রীষ্ম, বর্ষাকে উপেক্ষা করে ওই শহীদ মিনার থেকে যে নাছোড় লড়াইয়ের উদযাপন করেছে দীর্ঘ 3 বছর ধরে, অনশন, জেল খাটা, চাকরি থেকে সাসপেন্ড হওয়া, দূরবর্তী স্থানে বদলি, সেই সমস্ত সাথীদের কথা এক এক করে মনে পড়ছে। আপনাদের সকলের জয় হলো। আপনারা অনেকে অন্যভাবে আমাকে দেখছেন, আমি মনে করি আপনাদের মধ্যে মিশে থাকা আমি একজন, চেষ্টা করেছি মাত্র। এখানে যেটা প্রমাণ হচ্ছে যে আন্দোলন যদি সঠিক পথে পরিচালিত হয়, যারা বলতেন যে আন্দোলনের অরাজনৈতিক বলে কিছু হয় না, আন্দোলনের অরাজনৈতিকতাও যে একটা রাজনৈতিক সিস্টেমকে ভেঙে চুরে দুমড়ে মুচড়ে মাথানত করাতে পারে, আজকের এই ভোট ঘোষণার 1 ঘন্টা আগে তড়িঘড়ি এই সিদ্ধান্তের ঘোষণা সেই কথাই কি প্রকাশ করে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমাদের লড়াই যদি সঠিক পথে পরিচালিত হয়, আমাদের লড়াইয়ের ইন্টেনসিটি যদি সব জায়গাতে সঠিকভাবে প্রয়োগ করা যায় এবং লক্ষ্যতে যদি স্থির থাকি আমরা, আমাদের প্রতিপক্ষের নাম প্রবল প্রতাপান্বিত স্বৈরাচারিণী মমতা ব্যানার্জি হলেও তাকেও মাথা নত করতে হয়, অরাজনৈতিক সিস্টেমের কাছেই মাথা নত করতে হয়। আমরা কুলগোত্রহীন, আমাদের শতাব্দী প্রাচীনতার ঐতিহ্য নেই, কিন্তু আমাদের যেটা আছে যৌবনের তারুণ্য এবং প্রবল তেজ, সেই তেজের কাছেই আজকে এই পশ্চিমবঙ্গ সরকার একটা কাটমানি সিন্ডিকেটের যে জাল বিস্তার করে রেখেছিল তাকে মাথা নত করতে হলো। কিন্তু এই আনন্দের মুহূর্তে আমরা যেন ভেসে না যাই, তার ষড়যন্ত্রটাকে বুঝুন। তিনি যদি সদিচ্ছায় সমস্তটা মেনে নিতেন তাহলে আর মডিফিকেশন অ্যাপ্লিকেশন করতে যেতেন না। তিনি বলেছিলেন যে এটা সাবজুডিস ম্যাটার, আজকে দেখুন চাপ পড়েছে বলে সাবজুডিস উঠে গেছে। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন সুপ্রিম কোর্টে MA ফাইল করে যে শুধুমাত্র সরকারি কর্মচারীরা পাবেন, আজকে কি বলছেন সবাই পাবেন। সুপ্রিম কোর্ট কি বলেছিল? এমপ্লয়িজ অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, তারা সবাই ডিএ পাবেন। উনি কি বলেছিলেন? এমপ্লয়িজ অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তাকে খারিজ করতে হলো, নিজে যে থুতু ফেলেছিলেন সেই থুতুকে চাটতে হলো তাকে। অন্তত হয়েছে, আমি পরে তার ষড়যন্ত্রের কথাতে আসছি। সুতরাং তিনি খুব সহজ মনে কিন্তু এই সিদ্ধান্ত করেননি। আমরা প্রতিপক্ষে কি করেছি? 5 তারিখে রেজাল্ট বেরিয়েছে, আমরা 8 তারিখে আন্দোলনে নেমেছি। 26 তারিখে বৃহত্তর কর্মচারী ঐক্য তৈরি করে আন্দোলনে নেমেছি। 4 ঘন্টা কলকাতা অবরুদ্ধ হয়েছিল। গত পরশুদিন 13 তারিখে আমরা সর্বাত্মক ধর্মঘট করেছি। কিন্তু এর মাঝখানেও আরেকটা কালো দিক আছে। কি কালো দিক? কর্মচারীদের একটা অংশ আন্দোলনের বিরোধিতা করেছেন, দীর্ঘ 3 বছর ধরে আমাদেরকে চোর ডাকাত সাজিয়েছেন, যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন, যখন যে আন্দোলন করেছি তারই বিরোধিতা করেছেন। কিছু কর্মচারী নেতৃত্ব গত পরশুদিনও ফেসবুকে দেখতে পাবেন কৃতিত্ব নিতে বলেছেন যে ধর্মঘটের তারা নাকি বিরোধী। সেই সব মানুষদেরকে বলবো যে দয়া করে আপনার মুখ্যমন্ত্রীকে একটু দয়া করুন, আপনাদের ডিএর টাকাটাকে বলুন যে আমরা নেব না। মুখ্যমন্ত্রীকে বলুন ভোটের সময়ে আরো কিছু ভাতাশ্রী প্রকল্প চালু করতে ওই টাকা দিয়ে। তার উল্টো দিকে দাঁড়িয়ে আমরা কিন্তু নিজেদের প্রতি বিশ্বাস হারাইনি, লড়াইটাকে চালিয়ে গেছি। আমাদের পাশাপাশি দেখেছি যে একের পর এক গণ আন্দোলন মুখ থুবড়ে পড়ছে, সেই আন্দোলনগুলো বিক্রি হয়ে যাচ্ছে। অভয়ার আন্দোলনের মতো অত প্রবল একটা আন্দোলন একটা বিশেষ রাজনৈতিক মতাদর্শের কাছে বিকিয়ে গিয়ে সরকারের কাছে বিক্রি হয়েছে। আমাদেরকে প্রতি মুহূর্তে বিভিন্ন কর্মচারী, শিক্ষক নেতৃত্ব লিখেছেন, পোস্ট করেছেন, শিখিয়েছেন আন্দোলন শিখতে হবে ওদের কাছে। আজকে সেই সব মানুষদের কথা মনে পড়ছে। হ্যাঁ, আমরা শিখেছি আর আমরা শিখিয়েওছি। আমরা বলেছিলাম যে মুখ্যমন্ত্রীকে আমরা আন্দোলন শেখাবো। আজকে দাঁড়িয়ে কিন্তু সেই মুখ্যমন্ত্রীকে আন্দোলন শেখানো শুধু নয়, আন্দোলনের কাছে কিভাবে মাথা নত করতে হয় সেটাও শেখালাম। কিন্তু এরই মাঝে একটা খবর এলো, অর্থ দপ্তর থেকেই এলো, যে সরকার একটা ষড়যন্ত্র করছে।
তারা জিওটাকে এখন বের করবে না। তারা বলবেন যে ভোট ঘোষণা হয়ে গেছে, সুতরাং জিও এখন বের করা যাবে না। এবং কর্মচারীদের একটা বড় অংশের এই ধারণাটা বদ্ধমূল হয়ে আছে যে ভোট ঘোষণা হয়ে গেলে বোধহয় ঘোষণা করা যায় না। তাদেরকে বলছি, মিথ্যা তথ্য এবং ভুল তথ্য পরিবেশন করবেন না দয়া করে। সুপ্রিম কোর্টের নির্দেশ, সেই নির্দেশ ভোট ঘোষণার আগে হয়েছে, তার সাথে ইলেকশন ঘোষণার কোনো সম্পর্ক নেই। ইলেকশনের কোড অফ কন্ডাক্ট লাগু হওয়ার কোনো সম্পর্ক নেই। যে কোনো সময় সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে তাকে লাগু করতে কোনো বাধা প্রতিবন্ধকতা নেই। এই মিথ্যাচার এবং এই ষড়যন্ত্রটা নতুন করে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা স্বরূপ যারা 14 তলাতে বসে আছেন তারা করছেন, আলাপন বন্দ্যোপাধ্যায় অ্যান্ড কোম্পানি। তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, ডিএ চোর, নবান্ন চোর, এই দাবিতেই দরকার হলে আগামী দিন আন্দোলন হবে। এবং মুখ্যমন্ত্রীকে সরাসরি এখান থেকে হুঁশিয়ারি দিচ্ছি, আপনি সাবধান হয়ে যান। এখনো যদি ছলচাতুরি করতে যান, রাজ্যটাতে আগুন জ্বালাবো আমরা। এটাকে যদি বাড়াবাড়তি মনে করেন, বিগত দিনে যে যে কথা বলে এসেছি সেই কথা অক্ষরে অক্ষরে পালন করে দেখিয়েছি আপনার মুখের সামনে, আগামী দিনেও দেখতে পাবেন। আপনি শুধরে যান, না হলে আপনাকে এমন শিক্ষা দেবো যে আপনাকে সারা জীবন আফসোস করতে হবে যে হ্যাঁ, সেদিন যদি এই সিদ্ধান্তটা না নিয়ে যদি অন্য সিদ্ধান্ত নিতে পারতাম, তাহলে বোধহয় গদিটা থাকলেও থাকতে পারত। আমরা জানি যে ওই গদিটার প্রতি মোহ এবং মায়া আপনার সব থেকে বেশি। আপনি তৈরি থাকুন, তৈরি আমরাও আছি। ষড়যন্ত্রের জাল ছেড়ে বেরিয়ে আসুন, মানুষের লড়াইকে, মানুষের মর্যাদাকে সম্মান দিতে শিখুন, আপনিও সম্মান পাবেন। আর কর্মচারীদের বলবো, আনন্দ করুন, কিন্তু মাথাকে ঠান্ডা রেখে, ভেসে যাবেন না। লড়াই এখনো বাকি আছে। লড়াই বাকি আছে বর্তমান রূপা নিয়ে, তার 40% মহার্ঘ ভাতা বাকি। লড়াই বাকি আছে 6 লক্ষ শূন্য পদে আমাদের ছেলে মেয়েদের জন্য চাকরির দরজা খোলার, সে লড়াই বাকি। লড়াই বাকি আছে আপনার পাশাপাশি চেয়ারে বসে থাকা সেসব অস্থায়ী কর্মচারীদের, তাদের দুঃখ দুর্দশা দূর করার দায়িত্ব আমাদেরকে কাঁধে তুলে নিতে হবে। আর সংগ্রামী সাথীদের বলি, আপনারা সকলেই রক্তের স্বাদ পেয়েছেন। বাঘ যখন রক্তের স্বাদ পায় তখন তার আচরণ কেমন হয় নিশ্চয়ই জানেন। আপনাদের আচরণটাও ভবিষ্যতে সেই রকম হোক। জয় কর্মচারী ঐক্যের জয়, জয় মানুষ পক্ষের জয়। আর পরিশেষে বলি, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী, তার নিঃস্বার্থ আমাদের পাশে দাঁড়ানো নিয়ে। আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বামফ্রন্টের নেতৃত্ব, আইএসএফ এর নেতৃত্ব, কংগ্রেসের নেতৃত্বদেরকে, বিভিন্ন সময়ে যারা আনকন্ডিশনাল আমাদের পাশে থেকেছেন। আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই রাজ্যবাসীর কাছে, যাদেরকে এতদিন থেকে বুঝিয়ে রাখা হয়েছিল যে ডিএটা শুধুমাত্র কর্মচারীদের অধিকার, তার সাথে আপনাদের কোনো যোগ নেই। আপনারা যোগটা বুঝেছেন, শ্রমের ন্যায্য মজুরিটা বুঝেছেন, আপনারা এই আন্দোলনের পাশে থেকেছেন। আপনাদের সকলকে প্রণাম। এবং বিকাশ বাবুকে কোনো ধন্যবাদ ওনার জন্য যথেষ্ট নয়, যদিও ডিএ মামলাতে আমাদের উনি উকিল ছিলেন না, কিন্তু বারবার করে বলছি আমরা ওনাকে পয়সা তুলে দিয়েছি। উনি যাদের উকিল ছিলেন, যারা ওনার নাম করে পয়সা তুলেছিলেন, তারা ওনাকে পয়সা দেননি। আমরা ওনাকে ফি স্বরূপ, সাম্মানিক স্বরূপ 5.5 লাখ টাকা দিয়েছি। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি গোপাল সুব্রমণিয়াম স্যারকে। উনি না থাকলে এই মামলা সুপ্রিম কোর্টে আমরা জিতি না। আমাদের কৃতজ্ঞতা দিল্লি স্থিত আমাদের যারা আইনজীবী ছিলেন এবং কলকাতা স্থিত আইনজীবী মাননীয় সিদ্ধার্থ ব্যানার্জি, আমাদের প্রাণের প্রিয় বিক্রম এবং সুদীপ্ত। এই দুটো মানুষ যদি সংগ্রামী যৌথ মঞ্চের মাথার উপরে না থাকতো, সংগ্রামী যৌথ মঞ্চের অস্তিত্ব থাকতো না। যে ষড়যন্ত্রের জাল সরকার বিভিন্ন সময়ে বুনেছে, শুধু এই দুটো মানুষের জন্য আমরা সেগুলোকে ছিঁড়ে বেরিয়ে এসে এখনো পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। আপনাদের সকলের কাছে সমস্ত কর্মচারীদের পক্ষ থেকে আমি প্রণাম নিবেদন করলাম। সকলে ঐক্যবদ্ধ থাকুন, ভালো থাকুন। আর পরিশেষে সেই সব কর্মচারী সাথীদের জন্য যারা গত পরশুদিনও ধর্মঘটের বিরোধিতা করে দপ্তরে দপ্তরে গিয়ে সই করেছেন, ছাত্র দরদ দেখিয়েছেন, এমনি সরকারি অফিসে গিয়ে মোবাইল ঘাটেন, মানুষ দাঁড়িয়ে থাকে, কিন্তু সেই দিনে নাকি আপনাদের কর্মের তেজ বেড়ে গেছিল, তাদেরকে বলবো আরেকটু প্রেম দেখান মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি। বলুন যে এই বকেয়াটা আপনাদের চাই না, অর্থের সংকট আপনাদের ভাষায় নাকি আছে, মুখ্যমন্ত্রীকে দান করুন, তিনি আরো কিছু ভাতাশ্রী চালু করুক। আপনাদেরকে কিন্তু মুখ্যমন্ত্রী মাথায় তুলে রাখবেন, আপনারা যেভাবে রেখেছেন ওনাকে ঠিক সেভাবেই। ভালো থাকুন।